ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্কমিত্রা, তোমরা দেখছো চাম্বিলহুড। শীতকাল প্রায় শেষ হতে চললো। এবারে শীতটা হুট করেই এলো আর হুট করেই গেল। এরই মধ্যে আমাদের রঘুনাথগঞ্জ শহরে আবার অ্যারেঞ্জ করেছে পিঠেপুলি উৎসব, ঠিক আগের বারের মতো। আগের বারে বিশাল সফলতার সঙ্গে পিঠেপুলি উৎসব শেষ হয়েছিল। আমি যখন গেছিলাম পিঠেপুলি উৎসবে তখন পিঠেপুলি আর পাই। তো দুজনে আমরা কপতি রেডি হয়ে নিয়েছি। ওরও আজকে ছুটি আছে শনিবার, দুজনে মিলে যাচ্ছি পিঠেপুলি উৎসবে পিঠেপুলি এনজয় করতে। তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। তো চলে এসেছি পিঠেপুলি উৎসবের সামনে, দেখতেই পাচ্ছ পোস্টার দেওয়া আছে, ভেতরটা ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে। চলো ভেতরে যাওয়া যাক। এটা ছিল রঘুনাথগঞ্জের দ্বিতীয় বর্ষের পিঠেপুলি উৎসব। প্রথম বর্ষের পিঠেপুলি উৎসবে আমি পৌঁছেছিলাম 5টা সাড়ে 5টা নাগাদ বিকেলবেলা, আর তখন গিয়ে দেখি সমস্ত পিঠে শেষ। এবারে সেই ভয়েতেই আমি বিকেল 4টেই পৌঁছে গেছিলাম, আর গিয়ে দেখি প্রত্যেকে নিজের নিজের স্টল রেডি করছে। তখনও অবধি স্টল রেডি করা হয়নি। তার ভিডিওগুলো আমি বানাতে পেরেছি ঠিকই, আর একটু অন্যরকম এক্সপিরিয়েন্সও হয়েছে, সবার সাথে কথাও বলতে পেরেছিলাম। গান বাজছিল, তাই পুরোটা ভয়েস ওভারেই চালাচ্ছি, কারণ যে কথাগুলো বলেছিলাম সেগুলো সেভাবে শোনা যায়নি। এবার আসি পিঠেপুলি উৎসবের কথায়। কিনা পিঠে ছিল সেখানে। বাড়িতে আমরা সাধারণভাবে 3 থেকে 4 রকম, খুব বেশি হলে 6 রকম 7 রকম পিঠে খাই, কিন্তু এখানে ছিল হরেক রকম। পাটিসাপটা, মালপোয়া, দুধ পিঠে, লাল রাঙা আলুর পিঠে, গাজরের হালুয়া থেকে শুরু করে ফিরনি বলতে পারো। পাটিসাপটার নানা রকমের রূপ ছিল সেই মেলাতে। এটা ছিল আমার এক পরিচিত দিদির স্টল। কি কি বানিয়েছো বলো, কি কি বানিয়েছো বলো? এই যে চকলেট পাটিসাপটা, ভাজা পাটিসাপটা, দুধ পুলি, গাজরের হালুয়া, ভাজা পুলি আর চন্দন কাঠি ছোলা। কি কি বানিয়েছেন? এই তো দুধ পিঠে, এটা এটা কি? চিতই। চিতই, পাটিসাপটা, মালপোয়া, চুষি পিঠে, দুধ পুলি, খুব কি ব্যাপার, এসে এসে কাজে লেগে গেছো? এটা ছিল আমাদের এক কাকিমার স্টল, আর আসা মাত্র ও ঢুকে পড়েছে সেখানে ক্যাশিয়ারের ভূমিকায়। কিছুতেই নড়ানো যায়নি যতক্ষণ না সমস্ত পিঠে শেষ হয়েছে। বল কেমন লাগছে? ভালো লাগছে, পিঠে খাবো। চলো এবার খাওয়া শুরু করা যাক। তো প্রথমেই নিয়ে নিয়েছি পালো, যেটা আমার ভীষণ প্রিয় একটা পিঠে। পিঠে ছোটবেলায় ভীষণ খেয়েছি। দুর্ভাগ্যবশত আমার শ্বশুর বাড়িতে এটা হয় না, আর আমার মা নেই, তাই আমার বাড়িতেও আর হয় না। তো চলো এটাই প্রথম টেস্ট করা যাক। খুব সুন্দর। পিঠেপুলি উৎসব কিন্তু জমজমাটভাবে শুরু হয়ে গেছে, দেখে তোমরা বুঝতেই পারছো। চলো এবার অন্য কিছু ট্রাই করা যাক। এবারে ট্রাই করব চিতই পিঠে। এটা আমি কোনোদিনই খাইনি, আমার বাড়িতে বা আমার শ্বশুর বাড়িতে এটা হয় না। চালের গুঁড়োকে ভাপে বসিয়ে মনে হয় পিঠেটা রান্না করা হয়, তারপর সেটাকে দুধ আর গুড়ের মধ্যে ফেলা হয়, আমার যেটা খেয়ে মনে হলো। তো এটা বেশ ভালোই লাগলো, তবে আমার যেটা লাগলো যে পিঠেগুলো যদি একটু নরম হতো, হয়তো আর কিছুক্ষণ দুধের মধ্যে থাকলে এটা নরম অলরেডি হয়ে যেত, জানি না। তবে আমি যখন খেলাম তখন একটু কম নরম মনে হলো, একটু শক্ত শক্ত লাগছিল। বাদ বাকি দুধের টেস্টটা দারুণ ছিল। আমি কিছুটা খেয়ে ওকে বললাম যে তুমি একটু টেস্ট করে দেখো। ও বেচারা ক্যাশিয়ার হয়ে আর কিছু খেতে পাচ্ছিল না, তাই আমি গিয়ে গিয়ে একটা একটা করে টেস্ট করাচ্ছিলাম। ইতিমধ্যে দেখো মেলা প্রাঙ্গণে কি পরিমাণ ভিড় হয়ে গেছে। সামান্য পিঠেপুলি উৎসবকে ঘিরে কত লোকের সমাগম হয়ে গেছে। আমি তো ভিডিও বানাতেই পারছিলাম না এত ভিড়ের মধ্যে। এখন আমরা এসেছি আমার বান্ধবী আর তার শাশুড়ির স্টলে। তো ওরাই সমস্ত পিঠেগুলো বানিয়েছে। তো এখানে কি কি আছে দেখায়। এটা হচ্ছে মালপোয়া, জোরে। এটা হচ্ছে মালপোয়া,
এটা হচ্ছে আমাদের সবার পরিচিত পাটিসাপটা, এটা হচ্ছে রসমুখ পুলি, আর এটা হচ্ছে কোকোমালাই। চারটে আইটেম। তো এখান থেকে কিছু একটা খাওয়া যাক। কোনটা খাবো? কি খাবি বল, তুই বল। তুমি যেটা তুমি ট্রাই করো। পাটি সাপটাই না? ভালো, খুব সুন্দর হয়েছে। দুধ পুলি দাও আমাকে একটু, এক প্লেট দাও। হ্যাঁ, তাহলে জেঠুই বানিয়েছে নাকি আজকের পিঠে? বাবার কাছ থেকে রান্না শেখা। এখন প্রদীপ, মনীষা আর আমি তিনজনে মিলে চলে এসেছি ঝুমকিদের স্টলে। আর এখান থেকে নিয়েছি, প্রদীপ নিয়েছে এটা হলো চকলেট, এত সুন্দর ডেকোরেট করা আছে। আর চকলেট পাটিসাপটা। বল, পাটিসাপটার একটা গোলাপের পাপড়িও আছে সাথে। হ্যাঁ, ভালো। আর মনীষা কি খাচ্ছিস? আমি মুখ পুলি, হেভি টেস্টি কিন্তু, দারুণ। আর আমি হচ্ছে দুধ পুলি। আমি এখন খাচ্ছি দুধ পুলি। বলা যাবে না কিন্তু বয়স এবার দিবা। আর আমাদের কাকিমার স্টলে এতটাই ভিড় ছিল দেখে বুঝতেই পারছো আমি আর চান্স পাইনি ভিডিও বানানোর। তুমি ব্যাগটা কাকিমাকে দেবে তো, না বাড়ি নিয়ে যাবে? হ্যাঁ, এই যে এই ব্যাগটা। কি গো, খুব ব্যস্ত। এখানে কতগুলো টাকা আছে। তো কাকিমার স্টলে সব কিছু বিক্রি হয়ে গেছিলো, শেষে সমস্ত ফাঁকা করে আমরা ফিরেছিলাম। এই দিনটা ভীষণভাবে মনে থাকবে। সত্যি বলতে মেয়েরা যখন বাড়িতে এই খাবারগুলো বানায় তখন এতটা প্রশংসা পায় না, তো তাই তাদের মনের মধ্যে একটা আক্ষেপ থেকেই যায়। কিন্তু এখানে যখন এতগুলো মানুষকে খাওয়াচ্ছে তখন 100 জন খেলে 10 জনের কাছে এই যে প্রশংসাটুকু শুনতে পাচ্ছে, তাতেই তাদের শান্তি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আজকের মতো টাটা।